দেখো আজকের ওয়েদারটা কেমন বাজে, বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। আমি আজকে নিরামিষই খাবো, বলতে এমনি উচ্ছের তরকারি করছি। উচ্ছে আলুর তরকারি করবো। উচ্ছেগুলো কেটে নিচ্ছি, আগে উচ্ছেগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো হালকা করে কষিয়ে নেবো, দিয়ে পাঁচফোড়ন দিয়ে লঙ্কা ছিঁড়ে এটা করবো, ভালো লাগে খেতে। তোমরা কে কীরকমভাবে উচ্ছের তরকারি করো অবশ্যই জানিও। আর কাঁচকলা আলু দিয়ে আর ডাঁটা দিয়ে একটা ঝোল করবো। আর দুপুরবেলা যেহেতু ওই বাড়ি নেমন্তন্ন আছে, আর করবো না। আর জানো তো কি একটা ভুল হয়ে গেছে, আমার গ্রেটারটা মনে হচ্ছে ডাস্টবিনওয়ালার কাছে দিয়ে দিয়েছি। মানে ডাস্টবিনের নোংরার মধ্যে মনে হয় ভরে নিয়েছিলাম, দিয়ে তাকেই মনে হয় দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। আমার যে অসুবিধা হচ্ছে না খোলা কাটতে, যেটা দিয়ে আমি পারি না, কী করবো বলো। আর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছো যে আমি কী বলতে চাইছি। দেখো আমাদের মেয়ে মানুষের জীবনটা খুবই কষ্টের জীবন, তাই না? আমরা যে জায়গায় থাকি ঠিক জলের মতো, মানে যখন যে পাত্রে রাখো সেই আকারই আমাদের ধারণ করতে হয় আর কি, এরকম টাইপের ব্যাপার। তো যতই ভালোভাবে থাকি খারাপভাবে থাকো, কথা আমাদের শুনতেই হয় আর কি। সমস্ত কাজ আমাদের জানা থাকতে হবে, আমাদের মারা আমাদের করেছে, এইসব কোনো ব্যাপার নেই। আবার প্রত্যেকটা কথাই দেখবে আমাদের শুনতে হয় যে বাবার বাড়ি থেকে শিখে আসতে পারোনি, কোনো কিছুতেই মা বাবা তুলে নিয়ে কথা, এই কথাগুলো কিন্তু কোনো যুক্তিই হয় না, আর তোলাটা কিন্তু উচিতই নয়, না? অনেকেই কিন্তু বলে এরকমভাবে কথাগুলো, এইগুলো কিন্তু একদমই ভালো কথা না। এগুলো কথাটা যদি নিজেদেরও যদি এইভাবে কেউ বলে, তাহলে কি এরকম। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি রূপা, আর রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো।
আমার আবার এরকম লাল লাল পুরা পুরা মানে লাল লাল ডিম ভাজাটা আমার খেতে বেশি ভালো লাগে। মেয়েদের জীবনটা এতটাই কষ্ট, দেখো কালকে আমি বাবার বাড়ি যাবো ভাবছি, কিন্তু যেতে দেখো আমাদের এত আনন্দ হয়, মানে অনুভূতিটাই আলাদা, কিন্তু দেখো চলে আসার সময় এতটাই কষ্ট হয়, সেই নতুন বিয়ে হওয়ার মতন, মানে চোখে কিন্তু জল চলেই আসে, তাই না? আর আমাদের জীবনটা এতটা কষ্ট কেন কি জানি, যে ধরো এইভাবে বাধা পড়ে থাকি যে আমাদের ইচ্ছা থাকলেও আমাদের উপায় হয় না, যে মানে গিয়ে কদিন থাকবো, এই করবো ও করবো। সত্যিই মানে বিয়ে হয়ে গেলে সত্যিই মানুষের পর হয়ে যায়। কিন্তু আগে যখন মারা এরকম টাইপের বলতো, কিন্তু তখন কিন্তু এতটা বুঝতাম না আমরা, কিন্তু এখন আমরা ভাবি না তো এই তো। আর এখন দেখো নিজেদের একটা যেহেতু সংসার হয়ে গেছে, যার সংসার সেই বোঝে, তাই না? মানে নিজেদের সংসারের একটা ব্যাপারটাই আলাদা থাকে, মানে যারটা তারই বুঝি, এরকম হয়ে গেছে, কেমন যেন একটা স্বার্থপরতা চলে আসে। তা আমাদের মানে দেখো মার কাছে যাই, থাকা হয় না, কিন্তু আমার তোমাদের দাদাভাই কী বললো তো, মাঝে মধ্যেই মানে নিয়ে যাই, যে ধরো সকালে গেলাম বিকালে আসলাম, কিংবা বিকালে গেলাম আবার রাত্রিবেলা করে চলে আসলাম, যেহেতু কাছাকাছি বললে তাই। তবু মানে খুবই ভালো পেয়েছি বলে দেখো যখন খুশি বলছি, যখন খুশি নিয়ে চলে যাচ্ছে আমাদের, তাই না? এটাই আমার ভাগ্য, যে ভালো যে মানে আমার কথাটা এইটুকু মানে বা শোনে বা জানে, এইটুকুই বা কে বোঝে, না? আবার দেখো মার কাছে যখন আসি, মা কয়েক ব্যাগ ভর্তি করে যায়, এইটুকু দেওয়ার আমাদের কিছুই নেই, তবুও মা ভাবে যে মেয়েকে কী দেবো। আবার দেখো আমরাও ভাবি যে মার জন্য কী নিয়ে যাব, এরকমটাই একটা ফিলিংস হয় আমাদের। তা কার কার এরকম টাইপের মনে হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর কি বলবো, আর আমাদের জীবনটা এতটাই কঠিন। মাঝে মধ্যে দেখবা চোখে জল চলে আসে বাড়ি আসার সময়, যে মানে অনুভূতিটা এরকমই হয়ে যায়, যে মানে কি বলবো, কি করব, কি হবে, এরকম একটা মানে ভাবতে গেলে তো চিন্তা হয় না। তো আমার বাবা আবার রিসেন্টলি মারা গেছে, মা একাই থাকে, মানে ভাইও আছে, তবুও দেখবে কেমন একটা লাগে। আর যার মানুষ আছে সেই বুঝতে পারে তার কি জ্বালাটা, তাই না? মানুষ যার না থাকে তো খুবই কষ্ট হয়, মানে খাওয়া পড়ার কষ্ট না হলেও দেখবা এসব অনুভূতিগুলোই তো আলাদা থাকে। আর বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, আমাকে আশীর্বাদও করো, আমার থেকে ছোট যারা আমার ভালোবাসা নিও, আর আমাকেও ভালোবেসো। আর আমার থেকে যারা গুরুজন বয়স্ক, তারা অবশ্যই আমার কে আশীর্বাদ করো। আর যারা এতদিন আমাকে এতটা জার্নিটা নিয়ে এসেছো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর নেক্সট আবার কেউ যদি মানে নতুন ফ্যামিলির সদস্য হতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার স্বপ্ন পূরণের সাথেও, আমার স্বপ্ন সত্যি করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মানুষ, মানে কি বলবো, আমার পরিবার, যেমন আমার বাবা মা ভাই বোন পিসি মাসি সবাইকে নিয়ে আমার একটা যেমন পরিবার, তোমরাও একটা আমার পরিবার। অবশ্যই মাথাতে দেখো তো, কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর স্কিপ করো না, দেখতে থাকো। গুড নাইট, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।